টোটাল 7টা ককটেল পাওয়া গেছে টোটালি গত কিছু দিনে। সিকিউরিটি এখন একজনের পিছিয়ে একজন সিকিউরিটি দেওয়া তো সম্ভব না। পাবলিক স্পেসের জন্য আরেকটু সিকিউরিটির জন্য এটা জানানোর জন্য স্টেশনগুলির নিচে আমরা সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করতেছি। পাবলিক নর্মালি যেটা হয় যে সব প্যাসেঞ্জার তার দরজা দিয়ে ঢুকবে, সেই একটা ছেলে একটা স্টেশনে 16টা দরজার ভিতরে একটা জায়গায় সে কোনখান দিয়ে সে রাইটে গেছে তার উদ্দেশ্য কী ছিল আমরা জানি না, কিন্তু এখনও জানি না, ওটা পুলিশ সিভিল দেখবে। সিকিউরিটি লেফট না, আমরা না হলে তো সিকিউরিটি না হলে তো আমরা যখনই বুঝতে পারছি জিনিসটা তখনই কিন্তু সাথে সাথে নামানোর ব্যবস্থা করা হয়েছে। এটা হলো একটা। দ্বিতীয় হলো ওই লেভেলে ইন্টারনাল সিকিউরিটি তো ট্রেনের সামনে আমাদের সিসিটিভি আছে, ওইটার জন্যই ধরতে পারছি, এই পর্যন্ত ইনফরমেশন পেয়েছি। সিকিউরিটি লেফট না, সিকিউরিটি এখন একজনের পিছিয়ে একজন সিকিউরিটি দেওয়া তো সম্ভব না। প্রতি দরজায় দরজায় আমরা সিসিটিভি দিয়েছি, ইটস এ সলিউশন, সিকিউরিটি সলিউশনের জন্য। বাট এখন যেটা করা হবে আরও যাতে আমরা আরও একটু ভিজিলেন্স হই, ওইটা আমাদের ইমপ্রুভ করতে হবে এবং ওইটা করার জন্যই যতটুকু নেওয়া দরকার ওইটাই করতেছি। তারপরে পাবলিক স্পেসের জন্য আরেকটু সিকিউরিটির জন্য এটা জানানোর জন্য স্টেশনগুলির নিচে আমরা সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করতেছি। তাতে হবে কি, উৎসটা কোথার থেকে অ্যাটলিস্ট আমরা বুঝতে পারবো, ট্রেস ব্যাক করে বুঝতে পারবো যে উৎসটা কোথার থেকে আসতেছে, বা কোনো সাবোটেজ আছে কিনা, বা কোনো লিঙ্ক আপ আছে কিনা নিচে। ঠিক আছে, এর নিচের ক্যামেরাটা ওই যে খুব সত্তর ইনস্টল করা হবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই দুইজন না কয়জন এটা কিন্তু ম্যাডাম এখনও জানা যায়নি, এখনও আমরা বাইর করতে পারিনি, কারণ দুইটাই তো ঢুকছে কীভাবে। পাবলিক দুই একজন বলছে যে আরেকজন ছিল হয়তো, তা আমরা তো ওইটাও রুল আউট করতে পারি না, যেহেতু বলছে উই হ্যাভ টু রেসপেক্ট দ্যাম। ঠিক আছে, যার জন্য আমরা সারা সন্ধ্যায় প্রায় 3-4 ঘন্টা, সকালে 6টার সময় তো ট্রেন সুইপিং ট্রেন চালায়, দেখছি যে কেউ আছে কি না ফিজিক্যালি। ঠিক আছে, আমার ফর্মুলেশন হলো, রেগুলেশন হলো যে আপনারা আমাকে হেল্প করেন, সামাজিক মূল্যবোধ বাড়ানোর জন্য আপনারা আমাকে হেল্প করেন। বাইরের ছাদে কে পাবলিক সিটিজেন অবিডিয়েন্স কীভাবে হবে, ওটা একদিনে হবে না, ওটা মিডিয়ার রোলটা সবচেয়ে বেশি, কারণ আমি সবার কাছে পৌঁছাতে পারতেছি না, আমি আপনাদের মাধ্যমে সবার কাছে পৌঁছাতে পারতেছি। সো দ্যাট আপনাদের রোলটাই জায়গায় বসি, আপনি যে কোশ্চেনটা করছেন অ্যান্সারটা আপনিই দিচ্ছেন, বাট হয়তো কম্প্রিহেন্ড করেন না একটু। ঠিক আছে, আমি আপনাদের কাছে আর গতবারও বলছি যে মিডিয়া পজিটিভ না হলে সিভিক সেন্স বাড়ানো সম্ভব না, আমাদের হিউম্যান সাইড বাড়ানো সম্ভব না। আমরা সবাই খালি নাম্বার নিয়ে কথা বলি, কিন্তু আমরা কোথাও বলি না যে আমাদের সবার হিউম্যান সাইডটা বাড়াইতে হবে। আর আনটিল আনলেস আপনি যদি হিউম্যান সাইডটা না বাড়ান, আমি যতই রিইনফোর্স করি সিকিউরিটি, যতই নাম্বার পুলিশ আনসার বাড়াই, এই জিনিস ছাদের উপর থেকে লাঠি ফালান, আপনি আরও জানেন, দুই একটা ড্রোনও পড়েছে, আমি পাবলিকলি বলতে চাই না, বাট পাবলিক তো আমার থাকতে হবে ট্রেনে। ড্রোনও ফেলাইছে ট্র্যাকের উপরে গত সপ্তাহে। তারপরে আমরা টোটাল 7টা ককটেল পাওয়া গেছে টোটালি গত কিছু দিনে। ঠিক আছে, 7টা ইনসিডেন্ট ঘটেছে। তো আমরা এগুলি সবগুলি পাবলিক অ্যাওয়ারনেসের জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা একটু পজিটিভলি লেখেন। সবাই এই সম্পদ, সবার এই সম্পদ, শুধু ডিএমটি ছিলেন না, এটা ভুল, এই সম্পদটা সবার, দেশের সবার, এটা দেশের সম্পদ, আর দেশের ভূমিকা রাখার জন্যই আপনারা। তা আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করবো যে প্লিজ ইউ হেল্প আস, দ্যাট আমরা যাতে এই সম্পদটা রক্ষা করতে পারি এবং পাবলিক অ্যাওয়ারনেসটা বাড়াইতে পারি।